দেবিদ্বারে আধুনিক পদ্ধতিতে মেশিনে বোরো ধানের চারা রোপণের ছোঁয়া লেগেছে কৃষকদের মাঝে। কুমিল্লার দেবিদ্বারে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনে মৌসুমে বোরো ধানের চারা রোপণে উদ্বুদ্ধ করেছে দেবিদ্বার উপজেলা কৃষি অধিদপ্তর। সেই লক্ষ্যে বোরো ধানের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। এবছর উপজেলার রসুলপুর ও ইউসুফপুর ইউনিয়ন ব্লকে এই প্রণোদনার কার্যক্রম শুরু হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবছর ১৫০ বিঘা বোরো ধানের জমিতে রোপণ কার্যক্রম চলমান। কৃষকদের চাহিদার ও উচ্চ ফলনশীল ভিত্তিতে জাত হিসেবে গ্রহণ করা হয়েছে ব্রি ধান ১০২ জাতটি। স্থানীয় কৃষক ইমদাদুল হক জানান, এবছর মেশিনের মাধ্যমে ধানের বীজ লাগানো হচ্ছে। তো এই লাগানোর মাধ্যমে আমাদের অনেক টাকা সাশ্রয় হচ্ছে। আমাদের বীজতলাটা ট্রের মাধ্যমে করে তারপরে ওই মেশিনের মাধ্যমে লাগানো হচ্ছে। তাতে আমাদের কৃষকদের আর্থিক অনেক সচ্ছলতা হচ্ছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্পের মাধ্যমে এই যান্ত্রিকরণ প্রকল্পটা আমাদের এদিকে প্রায় 50 একর জমিতে এভাবে মেশিনে ধান রোপণ করা হচ্ছে। এটা হচ্ছে যান্ত্রিক প্রকল্পের মাধ্যমে লাগানো হবে মেশিনে, আবার কাটা হবে মেশিনে। মাঠ ঘুরে দেখা গেল 2টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে অনবরত রোপণ হচ্ছে ধানের জমি। 1 বিঘা জমি রোপণ করতে সময় লাগছে গড়ে মাত্র 30 মিনিট। সুবিশাল মাঠে নিজ নিজ জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। একটা জমি শেষ করে চালক প্রস্তুত থাকা অন্য জমিতে মেশিন নিয়ে গিয়ে রোপণ করে চলেছেন 30 দিন বয়সের বোরো ধানের চারা। ইউসুফপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এবছর ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর ব্লকের মনে করছি কৃষি প্রণোদনার আওতায় 50 একর জমিতে যাত্রা হচ্ছে ব্রিধান 102 এর চাহিদার ভিত্তিতে ব্রিধান 102 এর আবাদ করা হচ্ছে। আগামী এক সপ্তাহ এই আবাদ কাজ চলবে। 50 একর জমিতে ব্রিধান 100 আবাদ করব। তার জন্য শুধুমাত্র 40% জমিতে ট্রেতে প্রায় 4500 ট্রেতে বীজতলা করেছি। এই বীজতলা দিয়েই 50 একর জমিতে আবাদ করা হবে। উৎপাদন খরচ কমানোর জন্যই আমরা এই বীজ বপন এবং চারা রোপণ করা হয়। যেটুকু দেখা যায় যে অন্যান্য সময় কৃষকরা যে পরিমাণ টাকা ব্যয় করে 1 বিঘা জমিতে ফসল উৎপাদন করতো তার উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। দেবিদ্বারে কৃষিতে আধুনিকতার ব্যবহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বীজ, সার ও চাষাবাদ খরচও দেয়া হচ্ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই 24-25 অর্থ বছরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রাম এবং আমাদের যে ব্লক সেটাও ইউসুফপুর ব্লক। এখানে আমাদের যে কার্যক্রমটা এটা হচ্ছে 50 একরের সমলয় চাষাবাদ এবং তার জন্য আমাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে লাগানোর জন্য এখানে প্রায় 40% জমি এখানে 4500 ট্রেতে চারা উৎপাদন করা হয় এবং এটা এখন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ চলছে। পরবর্তীতে কমেন হারভেস্টারের মাধ্যমে কর্তন করা হবে। আপনারা জানেন যে আমাদের যে দেবিদ্বার উপজেলা দারুণভাবে কৃষি নির্ভর একটা উপজেলা এবং এখানে 3 মৌসুমেই ব্যাপকভাবে ধান চাষ হয়, আউশ মৌসুম সহ। তো এর ফলে আমাদের যেটা হয় যে আপনার এই উপজেলার মানুষের বাইরের থেকে আসা কৃষি শ্রমিকের উপর একটা নির্ভরশীলতা আছে এবং মাঝে মাঝে আমরা জানি যে ধান রোপণ এবং কর্তনের ক্ষেত্রে বিশেষ করে কৃষি শ্রমিকের মাঝে মাঝে এমনও হয় যে মূল্য বা পারিশ্রমিকটা 700 থেকে 1000 টাকা পর্যন্ত হয়। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যদি আমরা বলি মাত্র 30 মিনিটে 1 কানি বা 1 বিঘা জমি রোপণ করা সম্ভব হয়। মাত্র হয়তো বা আধা লিটারের মতো অক্টেন খরচ হয়। একজন কৃষক বা সাথে যদি একজন থাকে, 2 জন ব্যক্তি সারাদিনে 8 থেকে 10 বিঘা জমি বা 3-4 একর জমি প্রায় লাগাইতে পারে যদি চারা রেডি থাকে।